দারুল দেওবন্দ এত কিতাব নাই, দারুল দেওবন্দের লাইব্রেরিতে এত কিতাব নাই। মাওলানা সাদ সাহেব যেই লাইব্রেরিতে বসে কিতাব মোতালা করে। মাওলানা সাদ সাহেব 86টা খতম করতে 10 বার, উনিও শাইখুল হাদিস। আর আমরা কেউ আমাদের বিদেশি না, প্রথমে একটা ডিফেন্স বানায় ফেলছে যে ধোকাবাজের মতো। আরেকটা কথা বলে দেই, এটা বললে সহজ হবে, যে এক বাজার আয়সা করে যে এই তুমি কি দারুল দেওবন্দের নামাজ পড়বা নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বা? এক বাজারের প্রশ্ন করতেছে, এই তুমি কি দারুল দেওবন্দের তরিকায় নামাজ পড়বা নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বা? তো সাধারণভাবে সব মুসলমান আমরা এটাই বলবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বো। কিন্তু একটা লোক এই কথা চিন্তা করে না যে দারুল দেওবন্দ কি বলছে যে আমাদের তরিকা আলাদা, রসুলের তরিকা আলাদা? দারুল দেওবন্দ যে তরিকায় নামাজ পড়ে ওই তরিকাটা কি রসুলের তরিকার সাথে না খেলাফ, এটাকে যাচাই বাছাই করতে হবে না? মানে আইসাই কয়, এই আপনি কি দেওবন্দের তরিকায় নামাজ পড়বেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বেন? আহলে হাদিস আলাদা মতো। উনি কয় যে না, আমি তো রসুলের তরিকায় নামাজ পড়ব। ওই একটাই পাইছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর নামাজের হাদিস এরা খুঁজে পায় নেই। এই একটা হাদিসে পাইছে যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবে নামাজ পড়ো। আল্লাহ রসুলের এটা সহি হাদিস। আরো যে নামাজের কত হাদিস আছে কোনো খবর নাই। শয়তান যারা ধোঁকাবাজ এমন ভাবে ডিফেন্স করে, আইসাই কয় আলেম ওলামার সাথে আসেন কি নাই? আমরা কি একবারে কইছি নাকি আমরা আলেমগুলোকে নাই? কথা কি বুঝাইতে পারছি? আইয়াই ডিফেন্স বানায় দেয়। আচ্ছা, এই পর্যন্ত কথা কয় থেকে আলেম ছাড়া না আলেম দিয়েই? আমাদের তবলিগে এখন মূল যারা ফয়সাল, একজনে কি জেনারেল না আলেম? আমাদের তবলিগের আলেমরা কত মুহাক্কিক আলেম জানেন? আজকে আমাদের আলেমদেরকে নিয়ে কথা বলে উল্টা পাল্টা। আমাদের তবলিগ আসলে আলেম ওলামার সম্মান নিয়ে কথা বলা হয় না। ইলিয়াস সাহেবের আব্বা দাওরা পড়ছে 2 বার, ইসমাইল সাহেব রহমতুল্লাহ দাওরা পড়ছে কয়বার? 2 বার, উনিও শাইখুল হাদিস। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওরা পড়ছে 2 বার, ইলিয়াস সাহেবও শাইখুল হাদিস। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওরা পড়ছে 2 বার, উনিও শাইখুল হাদিস। এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ দাওরা পড়ছে 2 বার, উনিও শাইখুল হাদিস। ইজুল ইসলাম সাহেব উনিও শাইখুল হাদিস। মাওলানা জুবাইরুল হাসান সাহেব উনিও শাইখুল হাদিস। মাওলানা সাহেব 86টা খতম করতে কয়বার? 10 বার। এবার যারা 10 বার 86টা খতম করছে আরে কয় বলে হাফেজও না আলেমও না। এই ধোঁকাবাজরা এত বড় আলেমে দিনকে দিয়ে এত বড় মিথ্যা কথা চালাই দিচ্ছে বাংলাদেশ। সমস্ত ওলামা একরাম জানে, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ওলামা একরাম জানে যে খানদানি ইলিয়াস, তাদের খানদানের সকল ছেলেরা হাফেজ, মেয়েরা হাফেজা। মাওলানা সাদ সাহেব 65 সনে দুনিয়াতে জন্মগ্রহণ করতে, 78 সাল থেকে তারাবি পড়ায়। 42 বছর যাবত যারা তারাবি পড়ায়, এক ধোঁকাবাজেরা এক জ্ঞানী ব্যক্তির এটা বলেছে এ তো আলেমও না হাফেজও না। চিন্তা করে দেখেন কি ব্যাপার। এইভাবে মিথ্যা প্রচার যারা করতেছে আল্লাহ মাফ করে দেয়, আমরা যারা করতেছি আমি এই জন্য বললাম মাওলানা সাদ সাহেব 10 বার আবু দাউদ শরীফ পড়াইছে 7 বছর, তাফসীরে জালালাইন পড়াইছে 5 বছর, বুখারী শরীফ 3 বছর পড়াই ফেলছে। বুখারী শরীফ 3 বছর পড়াই ফেলছে। আর হাদিস সাহাবা আজকে 26 বছর যাবত পড়তেছে। আমি যে কিতাবটা পড়বো এটা 26 বছর যাবত মাওলানা সাদ সাহেব পড়তেছেন, পড়াইতেছেন। হ্যাঁ জি, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে উনি কিতাব মোতালা করে না, উনি খালি বয়ান করে। অথচ কান্দালাতে ওনাদের একটা দারুল আকাম আছে, হিন্দুস্তানের সবচেয়ে বড় লাইব্রেরি। মানুষগুলো মিথ্যা কথা কই, দারুল দেওবন্দ এত কিতাব নাই। মাওলানা সাদ সাহেব যে মক্তবে কিতাব মোতালা করে। উনি সপ্তাহে 2 দিন, মাসে 2 দিন ওই জায়গায় শুধু কিতাব মোতালা করেন, নামাজ পড়েন আর কিতাব মোতালা করেন, আর কোনো কথা বলেন না কারোর সাথে। ওনার মধ্যে ব্যক্তিরা নিয়ে এই কথা বলে। এগুলা আমাদের হিন্দুস্তানের আমাদের নিজামুদ্দিন ওলামারা আজকে দেখতে হবে যে
আমাদের হিন্দুস্তানের নিজামুদ্দিন মার্কাজে 42 জন আলেম মাশওয়ারায় বসতেন। কয়জন আলেম? 42 জন আলেম। এই 42 জন আলেমের মধ্যে 4 জন আলেম মাশওয়ারাতে নাই। মাওলানা ইব্রাহিম সাহেব, আহমদ লাট সাহেব, মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ মারাই গেছেন, উনি আর মাওলানা ইসমাইল সাহেব। এই 4 জন আলেম ব্যতীত বাকি 38 জন ওই মাশওয়ারায় বসেন। এখন যে 4 আলেম বাইরে হয়ে গেছে হ্যাঁ মানুম, না যে 38 জন আলেম বসে মাশওয়ারা করছে ওই মাশওয়ারা মানুম? আমাদের তবলিগের প্রধান যারা ওলামা নিজামুদ্দিনের এই 42 জন, এখন 4 জনই মিল্লা যে মাশওয়ারা করতেছে ওই মাশওয়ারা মানুম, না 38 জন মিল্লা যে মাশওয়ারা করতেছে ওই মাশওয়ারা মানুম? তো বাইরে এসে মাত্র 4 জন, ভিতরে আছে 38 জন, কোনটা মানুম কোন? তাহলে আমরা আলেমদের সাথে আছি না অন্য কাউরে বানাইছি? এই যে একটা ধোকাবাজি কথা কয় আলেমদের লোক আসো কি নাই, এটা আসলে একটা ধোকাবাজি কথা না?